এটা দরকার কিনা বলে বলে এক মানুষ নামাজ পড়ে ভালো কথা, কিন্তু কথা কইতে লাগলে গালি ছাড়া কথা কয়, কথা কইলে আক কইলে গাইলা মাথা, এটা কেমন হলো আপনি বলেন? তাহলে বুঝা গেল উনি নামাজ পড়তে হয় এটা বুঝছে, কিন্তু গালি যে ছাড়তে হয় এটা বোঝে নাই। এটা ঠিক করা দরকার না? ওনার নামাজ হয়ে গেছে মাশাআল্লাহ, এখন যদি উনি এটা ছেড়ে দেয়, একজন মুরব্বী নামাজ পড়লো আবার চা দোকানে বসে নর্তকীর নাচ টেলিভিশন দেখতেছে, তো কি হইলো, লাভ হইলো কি? আপনি বলেন লাভ হইলো কি? তো আপনি কষ্ট করে কেন নামাজ পড়লেন? নামাজ পড়ে আবার কেমনে বিড়িটা ধরাইলেন? নামাজ পড়ে কেমনে নাটকের সামনে, সিনেমার সামনে, টেলিভিশনের সামনে কেমনে বসলেন? তাইলে এগুলো সংশোধন করা দরকার কিনা? কথা বলেন না? এইটা মুআশারাত 4 নাম্বার। 5 নাম্বার হলো আখলাক, কিছু চরিত্র। আমার প্রত্যেক মানুষের ভেতরে কিছু চরিত্র আছে। চরিত্রের মধ্যে কিছু আছে সৎ চরিত্র, কিছু আছে মন্দ চরিত্র। মন্দ চরিত্রগুলো কি কি এটা উল্লেখ করে করে বুঝায় বুঝায়া এটা দূর করার চেষ্টা করা, সৎ চরিত্রগুলো আনয়নের চেষ্টা করা। হিংসা করা এটা উত্তম গুণ না খারাপ গুণ? তো এটা আমার থেকে সরাইতে হবে। পরের জন্য কল্যাণ কামনা করা এটা ভালো গুণ না